বাসিন্দা অঙ্কিতা গুপ্তা নামে এই মেয়েটি বেনারস ঘুরতে গেছিল, কিন্তু বেনারস ঘাটের থেকে বেরোতেই পকেটে হাত দিয়ে দেখে ফোন নেই। কিছুক্ষণ পরে অঙ্কিতা বুঝে গেছিল যে তার 1.5 লাখ টাকার ফোনটি চুরি হয়ে গেছে। এরপরে তিনি কাছাকাছি পুলিশ স্টেশনে পৌঁছায় এবং কমপ্লেইন করে, আর অ্যাজ ইউজুয়াল এই ব্যাপারে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তারপর তিনি ডিসাইড করে যে তিনি নিজেই ফোনটি খুঁজে বার করবে। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ায় টেকনোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ওনার কাছে ভালোই ছিল, যার ফলে তিনি ফোনের লোকেশন ঠিক খুঁজে বার করে। ফোনের লোকেশন বেনারস রেলওয়ে স্টেশনের কাছে দেখাচ্ছিল। রাতের বেলায় তার পরিবারের কিছু মেম্বারদের নিয়ে তিনি সেখানে পৌঁছায়। যেখানে ফোনের লোকেশন দেখাচ্ছিল ওখানে পৌঁছে তিনি তার একজন রিলেটিভকে ফোন করে, যিনি ছিলেন জার্নালিস্ট। তাকে ফোন করে সব ঘটনা বলতে সেই রিলেটিভ পুলিশকে ফোন করে এবং সেই রাতে কিছু পুলিশ সেই লোকেশন মতো আসে। সেই রাতে যেই বাড়িটায় ফোনের লোকেশন দেখাচ্ছিল সেই বাড়িটায় তালা মারা ছিল, আর রাতের বেলায় আশেপাশে সব নির্ঝুম হওয়ায় সেই রাতে কোনো অ্যাকশন নেওয়া যায়নি। কিন্তু অঙ্কিতার পুরোপুরি সন্দেহ হচ্ছিল যে ফোনটা ওখানেই আছে। পরের দিন সকাল হতে না হতেই অঙ্কিতা আশেপাশের কিছু লোকজন আর নিজের ফ্যামিলির কিছু মেম্বারদের নিয়ে সেই লোকেশনেই আবার পৌঁছায়। অনেক পাপড় বেলে অঙ্কিতা ওই বাড়ির মালিকের থেকে চাবি নিয়ে ওই বাড়িটি খোলে এবং দরজা খুলতেই দেখে তার ফোন সহ অনেকগুলো ফোন ওখানে পড়ে রয়েছে। নিজের চেষ্টায় চুরি হওয়া ফোন ফিরে পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। যাই হোক, পুলিশ এখন ওই আরোপীদের ধরার চেষ্টা করছে। আগে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।